গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ছাদে এসেছি গাছে জল দিতে আর এই পদ্মের রূপ দেখতে। খুব সকাল ছাড়া পদ্মের রূপ কিন্তু সম্পূর্ণভাবে পাওয়া খুব মুশকিল। আমি খুব ছোট্ট করে দেখিয়ে দিই কী কী ভ্যারাইটি আজকে আমার কাছে ফুটে আছে। এই গামলাটা আগেও আমি দেখিয়েছিলাম 30 টাকার গামলায়, কিন্তু কন্টিনিউ রেড পিয়ার ভ্যারাইটিটা ফুল দিয়ে যাচ্ছে। তার পাশেই সবার অতি পরিচিত জলগোলাপ। একটা গাছ থেকে সম্ভবত এই বালতিতে থেকে বার করলে অনেকগুলো বালতি এখন পাবো। এই জলগোলাপ কিন্তু কন্টিনিউ কিন্তু আমাকে ফুল দিয়ে যাচ্ছে। তার পাশেরটা দেখো, কড়ি কিন্তু খুব বড় হয়ে গেছে। এইটা হলো রেড ফিলিপ। এই গামলাটাতে এখনও ফুল আমি পাইনি, এখন অপেক্ষা যে কি ফুল পাবো। আর এইখানে একটা শাপলা লাগানো, এইখানে একটা শাপলা লাগানো। তার পাশের গামলাটায়, এটা একটু ছোট সাইজের গামলা, অনেক বড় নয়, এটাতেও কিন্তু ইয়েলো পিঙ্ক কিন্তু কন্টিনিউ হয়ে চলেছে। এবার খুব সুন্দর সব থেকে বাগানের আকর্ষণীয় ফুল এই যে সত্যাভাঙ্কট। যেরকম গাছ বড় সেরকম ফুল বড়। এই 2 মাস 15 দিনের মধ্যে তো এটা আমার 10 নম্বর ফুল। আস্তে আস্তে পাতাগুলো একটু ব্রাউন হতে শুরু করেছে। এবার এই দেখো বড় গামলায় রেড পিয়ার, অসম্ভব দারুণ একটা ভ্যারাইটি। কেননা গত 1 মাসে 25 থেকে 30টা কিন্তু ফুল পাচ্ছি। এবার এই হচ্ছে তার পাশে, এটা হলো ড্রিপিং ডিউ। এটাতেও কিন্তু ফুল ফুটতে শুরু করেছে। এই যে আরও কড়ি কিন্তু আছে। এবার এদিকটায় চলে আসি, এদিকটায় হচ্ছে ফুলের মেলা। এই তো রেড পিয়ার দেখালাম, ওদিকে ড্রিপিং ডিউ, আর এই দেখো অপূর্ব সুন্দর অ্যামেরি পিওনি। এটাও কিন্তু প্রচুর পরিমাণে ফুটছে, গুনে কিন্তু শেষ করা যাবে না। এবং প্রথম দিকের ব্লুমগুলো থেকে কিন্তু এখনের ব্লুমগুলো ভালো হচ্ছে, মানে ফুলের সাইজও কিন্তু অনেক বড় হচ্ছে। আর আমার তাহলে ওই দিকের একটা গামলার এই গামলায় ফুল নেই, হবে। আর এটাতেও রেড ফিলিপ, ভুল করে একই টিউবার দুটোতে বসিয়ে ফেলেছিলাম, তাই ফুল হচ্ছে যখন থাক। এটাও হচ্ছে খুব সুন্দর একটা লাল রং এবং প্রচুর পরিমাণে। আমি 6টা-7টা, এই গামলাটায় 6টা-7টা ফুল পেয়ে গেছি। এখনও আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু 4টে কিন্তু কুড়ি আছে। এই যে, তাহলে এই হলো বন্ধুরা আমার পদ্ম বাগান। ধৈর্য হারাবেন না, সবাই পদ্ম করুন টিউবার থেকে এবং ওকে ধীরে ধীরে বড় হতে দিই। আর আমি কিন্তু বারবার বলেছি যে আমার পদ্ম গাছে আমি কোনো স্পেশাল কোনো খাবার কিন্তু দিইনি। 10-12 দিন পর পর ব্যালেন্স এনপিকে, হিউমিক অ্যাসিড আর সিউইড এই দিয়েছি আমি আমার পদ্ম গাছে খাবার। তারপরে ওকে নিজের মতো নিজে বড় হতে দিন, রোজ জল ওভারফ্লো করে দিন। আর এই বছর আবহাওয়া যা খামখেয়ালিপনা করছে, তার জন্য অনেকেরই মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে তখন গাছ তুলে রিপোর্ট করা ছাড়া আর কোনো উপায় থাকছে না। তাই হলো আমার পদ্ম বাগান আর পদ্ম গাছের খাবার এবং পরিচর্যা।